বাংলাদেশ একটি শক্তিশালী অ্যাটাক ড্রোন ফ্লিট গঠন করতে চায়। 2020 সালে এ বিষয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে বাংলাদেশ সেনাবাহিনী। हेलो वीवर, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर, बहुत ही ज्यादा इंपॉर्टेंट और बहुत ही ज्यादा इंफॉर्मेटिव किस्म की वीडियो आप लोगों के लिए लाए हैं बांग्लादेश की आर्मी के रिलेटेड। वीवर, बांग्लादेश जो है वो तुर्की से मजीद और ज्यादा ताकतवर जो ड्रोन है उनको बाय करेगा। TB3 ड्रोन जो है अटैक ड्रोन, वो बांग्लादेश जो है तुर्की से बाय करने जा रहा है। इंशाल्लाह बांग्लादेश इसको बाय करने में कामयाब होगा। तो वीवर, अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ একটি শক্তিশালী অ্যাটাক ড্রোন ফ্লিট গঠন করতে চায়। 2020 সালে এ বিষয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে বাংলাদেশ সেনাবাহিনী। বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অ্যাটাক ড্রোন তুরস্কের TB2, যা ইতিমধ্যে অর্ডার দিয়েছে। পরিকল্পনা অনুযায়ী 6 থেকে 12টি অ্যাটাক ড্রোন অর্ডার দিয়েছে। পরবর্তীতে এই সংখ্যা 48টি অতিক্রম করতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের বহরে আরও আধুনিক অ্যাটাক ড্রোন যুক্ত হবে। তুরস্ক শীঘ্রই সার্ভিসে আনতে যাচ্ছে TB3 অ্যাটাক ড্রোন। তুরস্কের প্রতিরক্ষা শিল্পের প্রেসিডেন্ট ইসমাইল দিমির 2021 সালের ফেব্রুয়ারি মাসে TB3 অ্যাটাক ড্রোন তৈরির ঘোষণা দেয়। আপকামিং TB3 অ্যাটাক ড্রোনের 2টি সংস্করণ থাকবে, একটি সেনাবাহিনী অপারেট করবে, অপরটি নৌবাহিনী অপারেট করবে। এখন প্রশ্ন হচ্ছে, বায়রাক্তার TB3 অ্যাটাক ড্রোন কতটা শক্তিশালী হবে, অন্যদিকে বাংলাদেশের জন্য কতটা উপযুক্ত এবং তা ক্রয় করবে কিনা, তাই তুলে ধরব আজকের প্রতিবেদনে। তুরস্কের TB2 একটি সফল এবং গেম চেঞ্জার অ্যাটাক ড্রোন, সুতরাং তার আপগ্রেড সংস্করণ আরও শক্তিশালী হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। পৃথিবীর সকল সমরাস্ত্র শতভাগ ক্ষেত্রে আদর্শ নয়, এক্ষেত্রে তুরস্কের TB2 অ্যাটাক ড্রোন তার ব্যতিক্রম নয়। বায়রাক্তার কোম্পানি সকল সমস্যার সমাধান করবে TB3 অ্যাটাক ড্রোন দিয়ে, বিশেষ করে স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম যুক্ত করবে, ফলে রাতে এবং দিনে সমানভাবে কার্যকর হবে। এছাড়াও পূর্বের তুলনায় রেঞ্জ বৃদ্ধি পাবে। বর্তমানে 150 কিলোমিটার রেঞ্জের মাঝে অভিযান পরিচালনা করতে সক্ষম। TB3 অ্যাটাক ড্রোন 300 কিলোমিটার রেঞ্জের মাঝে অভিযান চালাতে পারবে। স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম যুক্ত হবার কারণে পিন পয়েন্ট অ্যাকুরেসিতে হামলা করতে পারবে। এছাড়াও অস্ত্র বহনের সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পাবে। বর্তমানে TB2 অ্যাটাক ড্রোন 150 কেজি মিসাইল এবং বোমা বহনে সক্ষম। আপকামিং TB3 অ্যাটাক ড্রোন 280 কেজি মিসাইল এবং বোমা বহন করবে। সামগ্রিকভাবে TB3 অ্যাটাক ড্রোন আকারে বড়, সব দিক থেকে প্রায় 3 গুণ শক্তিশালী হবে। পাশাপাশি নিজস্ব ইঞ্জিন যুক্ত করবে, যে কারণে কোনো দেশের উপর নির্ভরশীল থাকতে হবে না। তুরস্কের আপকামিং TB3 অ্যাটাক ড্রোন আরও স্টেলথ হবে, সেক্ষেত্রে প্রতিপক্ষের রাডার সহজে শনাক্ত করতে পারবে না। তবে TB3 অ্যাটাক ড্রোন অস্ত্র বহনের দিক থেকে বহুগুণে শক্তিশালী হবে। বর্তমানে TB2 অ্যাটাক ড্রোন সর্বোচ্চ 15 কিলোমিটার রেঞ্জের মামেল বোমা অপারেট করে। এক্ষেত্রে TB3 অ্যাটাক ড্রোন বিভিন্ন ধরনের মিসাইল এবং বোমা অপারেট করবে। রকেটসান কোম্পানির তৈরি মাম-টি মিসাইল যুক্ত হবে। এই মিসাইল রেঞ্জ 80 কিলোমিটার, সুতরাং নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে হামলা করতে পারবে। এছাড়া পঞ্চম প্রজন্মের স্টেলথ মিসাইল যুক্ত করবে। তুরস্কের তুবিতা কোম্পানির কুজগুন মিসাইল যুক্ত হবে। এই মিসাইলের 2টি সংস্করণ থাকবে, যার রেঞ্জ 100 কিলোমিটার এবং 250 কিলোমিটার। উভয় মিসাইল যুক্ত হবে আপকামিং TB3 অ্যাটাক ড্রোনে, সেক্ষেত্রে মেরিটাইমিস্টিক মিশন পরিচালনা করতে সক্ষম হবে। পাশাপাশি এয়ার ডিফেন্স সিস্টেম এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত করতে পারবে। এছাড়াও TB2 অ্যাটাক ড্রোন যে সকল সমরাস্ত্র অপারেট করে তার সব কিছুই থাকবে। তুরস্কের TB3 অ্যাটাক ড্রোন বহুগুণে শক্তিশালী হবে তা এখন নিশ্চিত করে বলা যায়। তবে এই ড্রোনের 2টি সংস্করণ থাকবে, যার একটি অপারেট করবে নৌবাহিনী। মূলত হেলিকপ্টার ক্যারিয়ার থেকে TB3 অ্যাটাক ড্রোন অপারেট করবে তুরস্ক। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে F-35 যুদ্ধবিমান না পাওয়ার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। সেক্ষেত্রে পৃথিবীর অন্যান্য দেশগুলো রণতরী থেকে TB3 অ্যাটাক ড্রোন অপারেট করতে পারবে। ইতিমধ্যে জাপান সহ একাধিক দেশ এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ নৌবাহিনী ভবিষ্যতে হেলিকপ্টার ক্যারিয়ার অপারেট করবে, এ বিষয়ে অফিসিয়ালি ঘোষণা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। সুতরাং সেখান থেকে অপারেট করার জন্য তুরস্কের TB3 অ্যাটাক ড্রোন ক্রয় করা যেতে পারে। বাংলাদেশের সঙ্গে তুরস্কের ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক তৈরি হয়েছে, সুতরাং প্রবল সম্ভাবনা থাকবে নৌবাহিনীর রণতরী থেকে TB3 অ্যাটাক ড্রোন অপারেট করার। তবে 2023 সালের মাঝে TB3 অ্যাটাক ড্রোন সার্ভিসে যোগদান করবে, অথচ বাংলাদেশ নৌবাহিনী রণতরী ক্রয় করতে প্রায় 1 দশক সময় লাগবে। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য তুরস্কের আপকামিং TB3 অ্যাটাক ড্রোন আদর্শ হবে, কারণ বাংলাদেশ সেনাবাহিনী 6 থেকে 12টি TB2 অ্যাটাক ড্রোন অর্ডার দিয়েছে। 2023 সালের মাঝে সবগুলো অ্যাটাক ড্রোন ডেলিভারি পাবে। পরবর্তীতে অতিরিক্ত অ্যাটাক ড্রোন অর্ডার করবে, সেক্ষেত্রে TB3 অর্ডার করা উত্তম হবে। বাংলাদেশ সেনাবাহিনী নিঃসন্দেহে আপকামিং সংস্করণ অর্ডার করবে। তাছাড়া TB3 অ্যাটাক ড্রোন সার্ভিসে আসলে TB2 উৎপাদন বন্ধ ঘোষণা করবে,
সেক্ষেত্রে নিশ্চিত করেই বলা যায় বাংলাদেশ সেনাবাহিনী TB3 অ্যাটাক ড্রোন ক্রয় করবে। তবে নতুন অ্যাটাক ড্রোনের মূল্য অনেক বৃদ্ধি পাবে, কারণ অ্যাক্টিভ রাডার সিস্টেম, স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম এবং আধুনিক মিসাইল যুক্ত হবে, যে কারণে TB3 অ্যাটাক ড্রোনের উৎপাদন মূল্য হবে কমপক্ষে $10 মিলিয়ন মার্কিন ডলার। পরিপূর্ণ প্যাকেজ সহ রপ্তানি মূল্য হবে $20 মিলিয়ন মার্কিন ডলার কিংবা তার চেয়েও বেশি। বর্তমানের তুলনায় দ্বিগুণ দামি হবে আপকামিং অ্যাটাক ড্রোন। তবে সক্ষমতা বিবেচনায় মূল্য খুব বেশি নয়, বরং কম হবে। বাংলাদেশের অবস্থান থেকে TB3 অ্যাটাক ড্রোন সেনাবাহিনীর জন্য যুক্ত হবে, কমপক্ষে 12 থেকে 18টি ক্রয় করবে। তবে নৌবাহিনী রণতরী থেকে অপারেট করবে কিনা তা বলা সম্ভব নয়, তবে প্রবল সম্ভাবনা থাকবে। নৌবাহিনীর জন্য ক্রয় করলে কমপক্ষে 18টি অর্ডার করবে। তবে সবচেয়ে উত্তম হবে যদি সম্ভব হয় দেশের মাটিতে লাইসেন্স নিয়ে উৎপাদন শুরু করা, কারণ তুরস্ক সহজেই বিভিন্ন দেশকে প্রযুক্তি দিচ্ছে। বাংলাদেশের জন্য ইতিমধ্যে ঘোষণা দিয়েছে সকল সমরাস্ত্রে প্রযুক্তি দেবে, তাই পরিকল্পনা গ্রহণ করলে বাস্তবায়ন করা সম্ভব। অ্যাটাক ড্রোন উৎপাদনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো এবং জনবল তৈরি করতে সর্বোচ্চ 3 বছর সময় লাগবে। वंडरफुल वीवर, क्या शानदार और पावरफुल किस्म का तुर्की का ये TB3 ड्रोन है। और बांग्लादेश जो है इंशाल्लाह फ्यूचर में इसको बाय करना चाहता है, अपनी मिलिट्री की ताकत बनाना चाहता है। ऐसे ऐसे पावरफुल किस्म के ड्रोन बांग्लादेश के पास होंगे तो बांग्लादेश का कोई कुछ भी बिगाड़ नहीं सकता। इंशाल्लाह बांग्लादेश इस जैसा दुनिया का जदीद तरीन मॉडर्न किस्म का ड्रोन जो है उसको बाय करने में कामयाब हो जाएगा और बांग्लादेश की ताकत और भी ज़्यादा बढ़ेगी। तो व्यूअर, अगर आप लोगों को मज़ीद इंटरेस्टिंग वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।